বেবি ফটোগ্রাফি বা নিউবর্ন বেবি ফটোগ্রাফি নিয়ে আপনাদের জানার অনেক কিউরিসিটি কিভাবে করি, কিভাবে হয়। যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা না কেটে দেখবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুজানা ফ্রম আগডুম বেবি ফটোগ্রাফি স্টুডিও। আপনারা তো সবসময় আমাদের কাজগুলো দেখেন এবং খুব বেশি পছন্দ করেন। উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট। বাট আমাদের এই কাজ যে পছন্দ করেন ভালোবাসার জায়গা থেকে বা জানার আগ্রহ থেকে অনেক সময় আপনারা জানতে চান যে বাচ্চাদের যে আমরা এভাবে ধরি বা বাচ্চাদের এভাবে রাখি, সোয়াডেল করি, এগুলো আসলে বেবিদের জন্য হার্মফুল কিনা বা ওরা ব্যথা পাচ্ছে কিনা বা ওদের ক্ষতি হচ্ছে কিনা। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা মেক করা। প্রথম কথা হচ্ছে বেবি ফটোগ্রাফি বা নিউবর্ন বেবি ফটোগ্রাফি এই জিনিসটা আপনারা বাংলাদেশে হয়তো বা এখন ইদানিং নতুন নতুন দেখছেন। ইন্টারন্যাশনালি এই জিনিসটা কিন্তু অনেক বছর থেকে হয়ে আসছে। ইউরোপে, আমেরিকাতে একটা বেবি হওয়া মানে এটা যে ট্রেন্ড তা না, এটা ওদের কালচারের একটা পার্ট। যে একটা বেবি হলে ওর জন্য একটা সেপারেট ফটোশ্যুট করে রাখা, থিম বেসড, যেটা ওর মেমোরি হিসেবে থেকে যাবে লাইফ টাইমের জন্য। যেরকমটা দেখা যায় যে আমরা আগে যখন বিয়ে হতো তখন সেভাবে ফটোগ্রাফির চলটা ছিল না। এখন কিন্তু ঘরোয়াভাবেও যদি কোনো বিয়ে হয় আমরা কিন্তু একটা প্রফেশনাল ফটোগ্রাফি করি, এটা মাস্ট। সো বেবিদের ক্ষেত্রেও তাই। অ্যান্ড আমেরিকা বা ইউরোপের কান্ট্রিগুলোতে আপনারা জানেন যে শিশু অধিকার, শিশু নিরাপত্তা এই বিষয়গুলো কতটা জোরালো এবং কতটা স্ট্রংলি ওরা গভর্নমেন্ট থেকে এই জিনিসগুলোকে মেনটেন করে, যেখানে কিনা বাচ্চাদের কোনো ফুড বা ইউজেবল কোনো প্রোডাক্টেও যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেই ব্র্যান্ডটাকেই পুরোপুরি ব্যান করে দেয়। সেখানে যদি বেবি ফটোগ্রাফিটা কোনো ধরনের বিন্দুমাত্র হার্মফুলের কোনো কিছু হতো বেবিদের জন্য, এই বিষয়টা কিন্তু বছরের পর বছর চলতো না বা হতো না। এখন বলি যে অবশ্যই হ্যাঁ, এটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। বাংলাদেশে এই কনসেপ্টটা নতুন আপনাদের কাছে। সবাই বাচ্চাদেরকে ধরলে বা ক্যামেরা দিয়ে ছবি তুললেই যে সেটা সেফ তা আমি বলব না। আমাদের কথা যদি আমি বলি, অবশ্যই আমরা ট্রেনিং নেয়া এবং আমরা সার্টিফাইড। আমি ব্র্যাক থেকে কোর্স করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে ব্র্যাকের কোর্সগুলো কতটা ভালো এবং ইন্টারন্যাশনালি ইউরোপের বিভিন্ন অনলাইন কোর্স আমি করেছি। এছাড়া আমাদের দীর্ঘ অনেক বছরের তো এক্সপেরিয়েন্স হয়েই গেছে। আর আমাদের কিন্তু 80% ক্লায়েন্টই থাকে যারা ডক্টর। তো যখন আসেন, আমরা যখন বেবিদেরকে হ্যান্ডেল করি, আপু ভাইয়ারা নিজেরাই বলে যে আপনারা এত সুন্দর করে কোলে নেন বা ওদেরকে মেইনটেইন করেন, যেটা আমরাও পারি না। সো যদি আমরা এমন কোনোভাবে বেবিদেরকে ধরতাম, বাবা মা কখনোই সেটা বসে বসে দেখতো না। আমরা খুব সুন্দরভাবে মেইনটেইন করি, এটা আমাদের প্রফেশন অ্যান্ড আমরা আমাদের সেই প্রপার ট্রেনিংটা আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই ভিডিও দেখে বলেন যে এই যে বাচ্চাটা এভাবে শুয়ে আছে, ওর ঘাড়ে কোনো সাপোর্ট নেই, ওর পিঠে কোনো সাপোর্ট নেই। আপনারা দেখছেন ভিডিওতে, বিহাইন্ড দ্য সিন বা ভিডিওর পেছনে কি আছে সেটা কিন্তু আপনারা দেখেন না। আমি একটু ছোট একটা এক্সাম্পল দিই, যে দেখেন কত ছোট সাইজের একটা পিলো। এটা হচ্ছে যে একটু আগে আমাদের একটা শ্যুট চলছিল, সেখানে ওর ব্যাক সাইডে, ব্যাক পোর্শনে এবং লোয়ার পোর্শনে সাপোর্টের জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনোভাবে ভিডিওতে বা ক্যামেরায় দেখা যায় না। সো আপনারা কিন্তু বুঝবেন না। এই জন্যই আমি ভিডিওটা করলাম, ক্লিয়ার হওয়ার জন্য। কখনোই ওদেরকে সাপোর্ট ছাড়া বসানো হয় না। আর বেবিরা যখন ঘুমায়, ওদের ঘুমটা কিন্তু হয় 1 থেকে 2 মিনিট। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের বিষয়, যে ওই 1 থেকে 2 মিনিট আমরা ওদেরকে ওভাবে রেখে এর মধ্যেই কিন্তু আমরা শ্যুটটা কমপ্লিট করে ফেলি। দেন আমরা আরেকটা শ্যুটে চলে যাই। এটা এক্সপিরিয়েন্সের যেমন ব্যাপার রয়েছে, প্রপার ট্রেনিংয়েরও ব্যাপার রয়েছে। আর আপনারা জানার আগ্রহ থেকেই জানতে চান, ভালোবাসা থেকেই জানতে চান, সেটা নিয়ে আমাদের কোনো রাগ বা বিরক্ত নেই। অবশ্যই আপনারা জানতে চাইতে পারেন। বা নতুন বাবা মা যারা আছেন তারাও কিন্তু যদি কোনো সাজেশন প্রয়োজন হয় আমাদেরকে ইনবক্সে উইদাউট এনি হেজিটেশন আস্ক করতে পারেন। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। সো দ্যাটস অল ফর টুডে। টাটা।